ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আশা করি আগের ক্লাস ভালো লেগেছে তোমাদের। তো আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই সব কটা ত্রিগোণমিতিক ফাংশন শিখেছিলাম এবং তাদের কি করে বের করা যায় বা তাদের যে কোনো একজনকে দিলে ওই ফ্যামিলির অন্য সবাইকে কি করে বার করা যায় সেগুলো শিখেছিলাম। এই পুরো এন্টায়ারটা কিসের ওপর বেস করেছিল? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে অ্যাঙ্গেল সি যদি থিটা ধরা হয় তাহলে এবিটা হয়ে যায় পারপেন্ডিকুলার, বিসিটা হয়ে যায় বেস, আর এসিটা কি হয়ে যায়? হাইপোটেনিউস। এবারে শেখাবো ফর্মুলা অফ ওয়ান। ওয়ানের ফর্মুলা কি? এই তিনটে যে ফর্মুলা দেখাচ্ছি ওয়ানের, এটা হচ্ছে সারা জীবন মুখস্থ করে রাখতে হবে। কি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এই তিনটেকে আমি বলি কি ওয়ানের ফর্মুলা। তো যখন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তো এখান থেকে যে কোনো একটা যদি ওইদিকে নিয়ে যাওয়া যায়, ধরো সাইন স্কোয়ার থিটা, কি লেখা যেতে পারে? ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। সেরকম ভাবে কস স্কোয়ার থিটাটাকেও লিখতে পারবো, কস স্কোয়ার থিটাটাকেও কি লিখতে পারবো? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেরকম ভাবে এখান থেকে আমি কি পাবো? ধরো সেক স্কোয়ার থিটাটা বাদিকে রাখি, ট্যান স্কোয়ার থিটা ওইদিকে নিয়ে গেলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এই ফর্মুলাগুলো আমি তোমাদের মুখস্থ রাখতে বলছি না, আমি তোমাদের জাস্ট এই তিনটে ফর্মুলা মুখস্থ রাখতে বলছি। তোমরা এদের মধ্যে কারো একটা বার করতে গেলে যেন অন্যটা অন্যদিকে নিয়ে গিয়ে তুমি ফর্মুলাগুলো ডিরাইভ করতে পারো। ঠিক আছে? এবার দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে তুমি ভাববে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু ওয়ান। সেরকম ভাবে এই দুটো পরের দুটোকে আমি কোন ফর্মুলার সাথে ভাববো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুকাল টু ওয়ান। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু ওয়ান এর ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইজুকাল টু ওয়ান, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইজুকাল টু ওয়ান। তো এইটাকে এরম ভাবে ভাঙা যায়। আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজুকাল টু ওয়ান থাকলে আমার মাথায় কোনটা চলে আসবে? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু ওয়ান দিয়ে দিয়েছে। সেরকম ভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু ওয়ান বা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু ওয়ান, এইটা থাকলে আমি এইটাকে কোন ফর্মুলার সাথে ইকুয়েট করবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুকাল টু ওয়ান। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এটা তো সবারই মুখস্থ আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজুকাল টু ওয়ান। ঠিক আছে? এবার দেখাবো এই তিনটে ফর্মুলা, এই ওয়ানের তিনটে ফর্মুলা বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাগুলো দিয়ে কিরকম টাইপের অঙ্ক আসে এবং সেগুলো কি করে বার করা যায়। তো ফার্স্ট টাইপ দেখা যাক, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। তো এইগুলো দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি লিখে দিই? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ওয়ান। তার মানে আমি এটাকে কি লিখতে পারবো? কসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। সেম ভাবে এটাকেও সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান লিখতে পারবো। এবার দেখা যাক এগুলোতে অঙ্কতে কি করে প্রয়োগ করব। ধরো একটা অঙ্ক বলে দিয়েছে আমায় সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সেক থিটা মাইনাস ট্যান থিটা। আমাকে ত্রিগোণমিতিক যাই দিক না কেন, এই ওয়ানের তিনটে ফর্মুলা হচ্ছে চিরসত্য, আমি সবসময় এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ধরো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এবার এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙতে পারবো, দ্যাট ইজ সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এবার দেখো সেক প্লাস ট্যান কত দিয়ে দিয়েছে? আমার এক্স দিয়ে দিয়েছে। তো এটার জায়গায় আমি কি বসিয়ে দিতে পারবো? এক্স। তাহলে এক্স ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। দেয়ারফোর সেক থিটা মাইনাস ট্যান থিটা, সরি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স। তাহলে কি দেখা যাচ্ছে? যখনই সেক থিটা প্লাস ট্যান থিটা দিয়ে দেবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ভ্যালু কি হয়ে যাবে? যা দিয়ে দেবে সেটা উল্টে যাবে। এবং এটা ভাইস ভার্সা, মানে অপোজিটটাও ঠিক। যদি কখনো ধরো সেক থিটা মাইনাস ট্যান থিটা বলে দিল এ, তাহলে আমি সেক থিটা প্লাস ট্যান থিটা কি বলতে পারবো? উল্টে দেবো ওয়ান বাই এ। সেরম ভাবে কসেক থিটা প্লাস কট থিটা বা কসেক থিটা মাইনাস কট থিটা যদি দিয়ে দেয় ধরো পি, তাহলে কসেক থিটা মাইনাস কট থিটা ইজুয়াল টু কি বলে দিতে পারবো? ওয়ান বাই পি। তার মানে এই সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজুয়াল টু ওয়ান বা কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুয়াল টু ওয়ান, এখান থেকে আমি কি পাবো? যে কোনো
এই দুটো ত্রিগোনোমেট্রিক ফাংশনের প্লাস বা মাইনাস দিয়ে দিলে অপোজিটটা বার করব, কি করব, তার রেসিপ্রোকাল, দ্যাট ইজ ধরে উল্টে দেবো। ঠিক আছে, এবার দেখা যাক, ধরো সেম ভাবে sec প্লাস tan ইকুয়াল টু এক্স দিয়েছে। এবার যদি ইন্ডিভিজুয়াল কোনো কিছু বার করতে বলে, তো আমি কি জানি sec প্লাস tan ইকুয়াল টু এক্স দিয়েছে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু এক্স দিয়েছে। এর আগের শীটেই আমি কি দেখালাম, sec থিটা প্লাস tan থিটা এক্স দিলে sec মাইনাস tan থিটা কি হয়ে যাবে, উল্টে যাবে। এবারে এটা থেকে যদি সলভ করি, তাহলে এই মাইনাসের আগে যে আছে সে বড় ভাই বেরোবে হাফ ইন্টু দুজনের যোগফল। আর যদি ছোট ভাইকে বার করতে বলি, তাহলে হাফ ইন্টু সরি দুজনের বিয়োগফল। তাহলে এটা কি হয়ে যাবে তোমার, হাফ নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, এটা হয়ে যাবে হাফ নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স। তো এটা আমি কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স, আর এটা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স। এবার দেখো, আমি ফার্স্ট যে চ্যাপ্টারটায় ফার্স্ট পার্টে শিখিয়েছিলাম, যে কোনো একজন যদি জানতে পেরে যাই, আমি ওই ফ্যামিলির বাদ বাকি সবাইকে বার করতে পারবো। কিভাবে, ধরো এই একখানা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা ধরো থিটা, তাহলে এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। সেক থিটা, সেক থিটা এখন সবার মুখস্থ থেকে যাওয়ার কথা। সেক থিটা মানে কি, হাইপোটেনিউস বাই বেস। দেখো, হাইপোটেনিউস বাই বেস, সেক থিটা অ্যাপ্লাই করে এটা পেয়ে গেলাম। তাহলে এইটা কি হবে, আমি ফার্স্ট চ্যাপ্টারেই শিখেছি, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে পার্ট পেয়ে গেছি। ধরো সাইন থিটা বার করবো, সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে সাইন থিটা হয়ে যাবে তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এরকম করে ধরো কট থিটা বার করতে বললো, কট থিটা মানে কি, বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে কট থিটা কি হয়ে যাবে, বেস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো এইরকম এটা ভাবে কি দেখলাম, ফার্স্টে আমি দেখলাম সেক প্লাস ট্যান বা সেক মাইনাস ট্যান বা কসেক প্লাস কট বা কসেক মাইনাস কট, যাই দিয়ে দেবে আমি ফার্স্টে সেক মাইনাস ট্যান বের করে নিতে পারবো, অন্যটা অন্য সাইনটা বার করে নিতে পারবো। এই দুটো বেরিয়ে গেলে সেক অথবা ট্যান যে কোনো একটা বার করে নিতে পারবো, আর যে কোনো একটা বেরিয়ে গেলে আগের চ্যাপ্টার অনুযায়ী আমাকে সব বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল টাইপ ওয়ান। এবার দেখা যাক টাইপ টু। টাইপ টু কোনটা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তো এইটা দেখলেই আমি কার ফর্মুলা বলেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তো এইটার কি কি ফর্মুলা আছে, আইদার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু ওয়ান, এইটা অ্যাপ্লাই করবো, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু ওয়ান, এটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, দেখা যাক সাইন থিটা প্লাস কস থিটা এক্স বলেছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা মাইনাস কস থিটা। এই অঙ্কগুলো কিভাবে বার করব, তো দেখো এখানে সাইন প্লাস কস ইকুয়াল টু এক্স বলেছে, তাহলে এখানে এইটা বলে দিয়েছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ বি, এখানে হচ্ছে সাইন থিটা কস থিটা, মাইনাস টু সাইন থিটা কস থিটাটা ওই দিকে নিলাম, নিলে প্লাস হয়ে যায়, আর ওয়ান মাইনাস কি হয়ে যায়, এক্স স্কোয়ার। সরি, এটা এই দিকে নিয়ে গেছি আর ওয়ানটা বাদিকে নিয়ে এসে ঘুরিয়ে দেবো, তাহলে কি হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে টু সাইন থিটা কস থিটা আমি কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কিন্তু আমায় তো চেয়েছে এটা, তো এরপরে আমি কি করব, এই ফর্মুলাটায় ফেলবো। এখানে সাইন থিটা মাইনাস কস থিটা জানি না, কিন্তু টু এ বি দ্যাট ইজ টু সাইন থিটা কস থিটা কত পেয়ে গেছি আমি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার সব যদি নিয়ে যাই আমি ডান দিকে, তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা কি হয়ে যাবে, ওই দিকে গেলে টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস। ঠিক আছে, এই যে তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা কি দাঁড়ালো, রুট ওভারের মধ্যে টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি হলো, রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস। এইটা হচ্ছে যদি সাইন মাইনাস কসটাও দিয়ে রাখতো, ধরো সাইন থিটা মাইনাস কস থিটা এইটা দিয়ে দিত এ, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা যদি তুমি এই ডান দিকের প্রসেসে বার করতে, তাহলে সেটাও তোমার কি আসতো, সেম আসতো। তাহলে সেক প্লাস ট্যান আর সেক মাইনাস ট্যান ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে অ্যাপ্লাই হবে সেখানে জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাবে। আর সাইন প্লাস কসের ক্ষেত্রে যদি সাইন প্লাস কস বা সাইন মাইনাস কস দিয়ে দেয়, তাহলে অন্যটা কি করে বার করব,
√2 - যেটা দিয়ে দিয়েছে তার হোল স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট টাইপ 3। এইরকম টাইপের অঙ্ক যদি দিয়ে দেয় সাইন প্লাস কসেক ইকুয়াল টু 2, দ্যাট ইজ হাজবেন্ড আর ওয়াইফের যোগফল যদি 2 দিয়ে দেয়, যেমন দেখো ট্যান এর অপোজিট কট ছিল, ট্যান প্লাস কট 2 বা কস প্লাস সেক 2। তো তার জন্য অ্যালজেব্রা শেখাকালীন আমি একখানা জিনিস শেখাবো, বা হয়তো তোমরা এটা জানো, যে কখনো কোনো সংখ্যা এবং তার রেসিপ্রোকালের যোগফল যদি 2 হয়, ইন্ডিভিজুয়াল ভ্যালু কি হবে 1। এখানে সাইন প্লাস কসেক মানে কি অ্যাকচুয়ালি, এটা মানে সাইন থিটা কসেক মানে লিখতে পারি 1/sin থিটা ইকুয়াল টু 2। তা এটা অনেকটা এইরকম টাইপের দেখতে, তাহলে তখন আমি ইন্ডিভিজুয়াল ভ্যালু কি বলে দিতে পারবো 1। ঠিক আছে, সেরকম ভাবে ট্যান প্লাস কট 2 বললে ট্যান এর ভ্যালুও কি হয়ে যাবে 1, কট থিটার ভ্যালুও কি হয়ে যাবে 1। সেরকম ভাবে এটাও হয়ে যাবে কস থিটা হচ্ছে 1, সেক থিটাও হচ্ছে 1। সেরকম ভাবে যদি a প্লাস 1/a যদি -2 দেওয়া থাকে, তাহলে a এর ভ্যালু কি হয়ে যাবে -1। দ্যাট ইজ ধরো ট্যান থিটা প্লাস কট থিটা যখনই হাজব্যান্ড ওয়াইফের যোগফল 2 বা -2 পাবে, তাহলে বলে দিতে পারবে কি তাদের ইন্ডিভিজুয়াল যোগফল, ইন্ডিভিজুয়াল ভ্যালু যথাক্রমে 1 অথবা -1। ঠিক আছে, তো দেখা যাক অঙ্ক কেমন ভাবে আসে। এই দেখো একটা অঙ্ক কি বলছে, সাইন থিটা প্লাস কসেক থিটা 2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ সেক্টর। কোন একটা পাওয়ার বলে দিয়েছে, যেই মুহূর্তে স্বামী আর স্ত্রীর যোগফল 2 বলেছে, তাহলে আমি কি পেয়ে যাব, সাইন থিটার ভ্যালুও 1 আর কসেক থিটার ভ্যালুও 1। তাহলে দেখা যাক 1^25 প্লাস 1^25, 1 এর যাই পাওয়ার হোক না কেন 1 হবে। তাহলে অ্যান্সার কত 2। যদি মাইনাস থাকে, ধরো এখানে এরকম থাকলো সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু -2, তাহলে সাইন থিটার ভ্যালু হয়ে যেত -1, কসেক থিটার ভ্যালু হয়ে যেত -1। সেক্ষেত্রে এইখানটায় খেয়াল রাখবে -1^25 -1^25 মাইনাস আছে, পাওয়ারে অড আছে, তাহলে -1 হয়ে যাবে, এক্ষেত্রেও মাইনাস হয়ে যাবে, তাহলে অ্যান্সার কত হবে -2। যখনই -2 দেওয়া থাকবে বা ইন্ডিভিজুয়াল ভ্যালু -1 বেরোবে, তখন কিন্তু একটু পাওয়ারটাই লক্ষ্য রাখবে, অড হলে মাইনাস হবে, আর যদি এই 25-এর জায়গায় 26 বা ইভেন নাম্বার হতো কোনো, তাহলে সেটা আলটিমেটলি কি হয়ে যেত প্লাস। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট টাইপ কি বলছে, স্বামী আর স্ত্রীর যোগফল যদি √3 হয়। কিরকম অঙ্ক, এই রকম অঙ্ক। যদি a প্লাস 1/a √3 হয়, দ্যাট ইজ এক্স্যাক্টলি এইরকম cos প্লাস sec √3 বা tan প্লাস cot √3, তাহলে তাদের কিউবের যোগফলগুলো 0 হবে, তাদের কিউবের সমষ্টিগুলো কি হবে 0 হবে। দ্যাট ইজ cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা কি হবে 0 হবে। কখন 0 হবে, যদি cos প্লাস sec ইকুয়াল টু √3 বলা থাকে। তাহলে এই অঙ্কগুলো তোমরা আলাদা করে করে দেখার দরকার পড়বে না, এইটুকুনি জাস্ট মাথায় রেখে দেবে। অঙ্ক কেমন আসবে, ধরো এরকম সাইন প্লাস কসেক হাজবেন্ড প্লাস ওয়াইফের সাম কত দিয়েছে √3 দিয়েছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন কিউব থিটা প্লাস কসেক কিউব থিটা। তাহলে একেবারে কত অ্যান্সার বসিয়ে দেবো 0। ঠিক আছে, এবার দেখা যাক পরীক্ষায় কিরকম অঙ্ক আসে, এই কটা টাইপ দিয়ে আমরা অঙ্ক করতে পারি কিনা। দেখো কি বলেছে, cos থিটা প্লাস সাইন থিটা √2 cos থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা চেয়েছে। তাহলে আমি কি বলেছিলাম, cos থিটা প্লাস সাইন থিটা বা cos থিটা মাইনাস সাইন থিটা যদি দিয়ে দেয়, এটা দিয়ে দিয়েছে √2 cos থিটা, তাহলে সাইন চেঞ্জ করে দিলে সেটার কি ভ্যালু হবে, √2 মাইনাস যেটা দিয়ে দিয়েছে এটার হোল স্কোয়ার। হোল স্কোয়ার করলে কি হবে 2 cos স্কোয়ার থিটা। দেখো রুটের মধ্যে 2 কমন যাবে। এবারে প্রথমেই আমি দেখিয়েছিলাম 1 এর ফর্মুলা দেখানোর সময় 1 মাইনাস cos স্কোয়ার থিটাকে কি লিখে নিতে পারি আমি, সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এটা ভেঙে দিলে 2 এর রুট হবে √2, সাইন স্কোয়ার থিটার রুট হয়ে যাবে কি সাইন থিটা। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, কোন অপশন, এ অপশন। কত সহজে হয়ে গেল। নেক্সট অঙ্ক বলছে দেখো সাইন মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা হচ্ছে 7/17, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কস থিটা। কবে এসছে, এসএসসি সিএইচএসএল হায়ার সেকেন্ডারি লেভেলে এসছে 2020-তে। তাহলে এটাও দেখো একেবারে ফর্মুলায় বসিয়ে দিতে পারবে, সাইন থিটা প্লাস কস থিটা হচ্ছে কি হবে √2 মাইনাস এইটা দিয়ে দিয়েছিল তার এর হোল স্কোয়ার, 7 7 49, 17 স্কোয়ার হচ্ছে 289। এবার এটা ক্যালকুলেশন করি, ব্যাস তার কাজ, আর কোনো কিছু কাজ নেই। 290 ইন্টু 2 করলে হয় 580, 580 থেকে 2 এক্সট্রা নেওয়া হয়ে গেছিল, মাইনাস করে দিলে 578 মাইনাস 49/289। আচ্ছা রুটটা পুরো আছে, 578 থেকে 49 বাদ দিলে আসবে 9, 1 4 5
সাত 529/289। 529 হচ্ছে 23 এর স্কোয়ার, 289 তো জানি 17 এর স্কোয়ার, তাহলে কত হবে 23/17। ঠিক আছে, নেক্সট sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু পি, দেন cosec থিটা। দেখো একটা দিয়ে দিয়েছে, তোমার অন্য একটার ভ্যালু চেয়েছে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু পি, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কি জানবো 1/p। তাহলে sec থিটা বা tan থিটা বার করে নিই, tan থিটাই বার করে নিই। tan থিটা হচ্ছে 1/2 1/p মাইনাস p, that is 1/2 1/p square, that is 1 minus p square by 2p। তাহলে যেই মুহূর্তে tan থিটা যে কোনো একটা পেয়ে গেলাম, tan থিটা মানে কি, tan থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এরকম ভাবে আমি হাইপোটেনিউস কি পেয়ে যাব 1 প্লাস পি স্কোয়ার পেয়ে যাব। এবার দেখি কি চেয়েছে, কসেক থিটা চেয়েছে। কসেক থিটা হচ্ছে হাইপোটেনিউস, দ্যাট ইজ 1 প্লাস পি স্কোয়ার বাই পারপেন্ডিকুলার। তাহলে কোনটা হলো পি স্কোয়ার প্লাস 1/1 মাইনাস পি স্কোয়ার, দ্যাট ইজ সি অপশন। ঠিক আছে, নেক্সট অঙ্ক। থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল সাইন থিটা প্লাস কসেক থিটা 2, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ সাম হচ্ছে 2। তাহলে তো একদম সোজা হয়ে গেল, সাইন থিটার ভ্যালুও 1, কসেক থিটার ভ্যালুও কত 1। চেয়েছে সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস কসেক টু দি পাওয়ার 5 থিটা। দেখো এই অঙ্কগুলো কিসে এসছে, এটা সিপিও তে এসছে, এসএসসি সিপিও। তার মানে এই যা অঙ্ক শেখাচ্ছি সব কিন্তু তোমার পরীক্ষার অঙ্ক শেখাচ্ছি, মানে এই টাইপগুলো পরীক্ষাতে ভালোই আসে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে দেখতে পারলে এখানে 2। নেক্সট অঙ্ক, cosec প্লাস cot 3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ cosec। cosec থিটা নেই, cosec a প্লাস cot a হচ্ছে 3, তাহলে cosec a মাইনাস cot a কি করতে পারি আমি, উল্টে দিতে পারি। এবার cosec a কি করে পাবো, হাফ ইন্টু দুজনের যোগফল, দ্যাট ইজ হাফ, 3 তিরিকে 9 প্লাস 1/3, that is 10/2 into 3, that is 5/3। নাও এবার একখানা পেয়ে গেলাম আমি। cosec থিটা মানে কি হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, তাহলে এটা একটা ট্রিপলেটে চলে আসবে, তাহলে এটা নিশ্চয়ই বেসটা 4 হবে, তাহলে 3টে বাহু পেয়ে গেলাম। এবারে হচ্ছে আমাকে যেই জিনিস চাইবে আমি সব পারবো। চেয়েছে দেখো কসে মানে কি, কসে মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, দ্যাট ইজ 4/5, কোন অপশন ডি। নেক্সট অঙ্ক, tan থিটা প্লাস cot থিটা 2, দেখো আবার হাজবেন্ড আর ওয়াইফের সাম 2 বলে দিয়েছে, তাহলে আমি কি বলতে পারবো, tan থিটার ভ্যালু 1, cot থিটার ভ্যালু 1। চেয়েছে এই বিশাল বড় একখানা এক্সপ্রেশন, তাহলে কি হবে দেখো, এটা লিখতে পারি 2 tan টু দি পাওয়ার 25, tan থিটা টু দি পাওয়ার 25 মানে 1 টু দি পাওয়ার 25, তারপরে 3 cot 20, cot টু দি পাওয়ার 20 থিটা, তাহলে cot এর ভ্যালু 1, সেরকম ভাবে 1 টু দি পাওয়ার 30 আর 1 টু দি পাওয়ার 50। তাই এটা 2, এটা 3, এটা 1 এ যাই পাওয়ার হোক সে 1 আসবে। 5 প্লাস 3 8 প্লাস 2 কত 10, দ্যাট ইজ এই অপশন। চলো নেক্সট দেখা যাক, সাইন থিটা প্লাস কস থিটা √11/3 সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে ফর্মুলাটা নিশ্চয়ই এখন মুখস্থ হয়ে গেছে, সাইন থিটা মাইনাস কস থিটা কি হবে, √2 মাইনাস যেটা বলে দিয়েছে তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 11/3 তিরিকে 9। তাহলে এটা কত হবে, 9 2 যা 18 বাই মাইনাস 11/9, দ্যাট ইজ √7/9, √7 হয় না, 7 রেখে দিই, √এর 9 কত 3, √7/3 কত। ঠিক আছে, এবার আবার দেখো cos প্লাস sec, হাজবেন্ড প্লাস ওয়াইফ হচ্ছে √3, তাহলে cos কিউ প্লাস sec কিউ কত হবে, 0 হবে, কারণ কি a প্লাস 1/a যদি √3 হয়, a কিউ প্লাস 1/a কিউব কি হবে, 0 হবে। তার মানে cos থিটা প্লাস sec থিটা যদি √3 বলে দেওয়া থাকে, cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা কি হবে, 0 হবে। তাহলে আমার অ্যান্সার কত এখানে এ। নেক্সট, sec থিটা মাইনাস tan থিটা m, দেন 2 tan থিটা। সেই একইভাবে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু m বলেছে, তাহলে sec থিটা উপরে রেখে দিই প্লাসটা, sec থিটা প্লাস tan থিটা হবে 1/m,
আমায় চেয়েছে ট্যান থিটা। ট্যান থিটা কিভাবে বের করতে বলেছিলাম? 1/2 আর এই দুজনের বিয়োগফল 1 মাইনাস এম স্কোয়ার বাই এম, দ্যাট ইজ 1 মাইনাস এম স্কোয়ার বাই 2m। আমায় চেয়েছে দেখো কার ভ্যালু? 2 ট্যান থিটা। তাহলে দুইটা বাদিকে গুণ করে নেবো। তাহলে 2 ট্যান থিটার ভ্যালু কি হবে? 1 মাইনাস এম স্কোয়ারটা থেকে যাবে, আর নিচে কি? এম, কারণ 2টা এখানে চলে গেছে। তাহলে দেখো কোন অপশন? বি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, কি বলে দেওয়া আছে দেখো, tan থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 4, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা। আচ্ছা, tan আর cot হাজবেন্ড আর ওয়াইফ, তার মানে আমি লিখে নিতে পারি a মাইনাস 1/a হচ্ছে 4। তাহলে চেয়েছে দেখো কার ভ্যালু? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। কি হয় এরকম ক্ষেত্রে? অ্যালজেব্রা করা আছে, তার নিশ্চয়ই জানা আছে। এটা হয় হচ্ছে a মাইনাস 1/a যদি k হয়, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ভ্যালু কি হবে? k স্কোয়ার প্লাস 2। এখানে k এর ভ্যালু কত? 4। 4 স্কোয়ার প্লাস 2 দ্যাট ইজ 16 প্লাস 2 দ্যাট ইজ 18। কোথায় গেল কোথায় গেল? দেখো ডি অপশন 18। ঠিক আছে, নেক্সট। sec প্লাস tan ইজ ইকুয়াল টু √3 পজিটিভ ভ্যালু অফ সাইন থিটা প্লাস কস থিটা। এটাও সেরকম ভাবে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু √3। তাহলে sec থিটা মাইনাস tan থিটা হচ্ছে 1/√3। যে কোনো একটাকে যদি বার করতে হয় তাহলে হাফ √3 প্লাস 1/√3 দ্যাট ইজ হাফ। 3 প্লাস 1/√3 দ্যাট ইজ 4/2√3। 2 কাটা গেল, 2/√3, সরি 2/√3। দেখো যারা শিখে গেছো অলরেডি, ঠিক আছে, এটা হচ্ছে sec 30 ডিগ্রির ভ্যালু, সেখান থেকে থিটা পেয়ে যাব। পেয়ে গিয়ে আমি এই অঙ্কটা অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারবো। কিন্তু এটা যেহেতু তোমাদের যারা বিগিনার আছো তোমাদের শেখাইনি, তোমাদের নেক্সট ক্লাসগুলোতে শেখাবো, তাই আমি ওইভাবে যাচ্ছি না, যেভাবে শিখিয়েছি সেই প্যাটার্নেই যাওয়ানোর চেষ্টা করছি। দেখো sec থিটা পেয়ে গেলাম 2/√3। তাহলে এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, sec থিটা মানে হচ্ছে হাইপোটেনিউস বাই বেস। তাহলে পারপেন্ডিকুলারটা কি হবে? হাইপোটেনিউসের স্কোয়ার মাইনাস বেসের স্কোয়ার, তার রুট, দ্যাট ইজ 4 মাইনাস 3 দ্যাট ইজ 1। তাহলে পারপেন্ডিকুলার আমি কত পেয়ে গেলাম? 1। এবার দেখো সাইন থিটা চেয়েছে। সাইন থিটা মানে কি? আচ্ছা নিচে করিয়ে দিই। সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। কস থিটা মানে কি? বেস বাই হাইপোটেনিউস। এবার চেয়েছে এদের যোগফল। তাহলে এদের যোগফল হলে 1/2 প্লাস √3/2। 2 নিচে এলসিএম হয়ে গেল 1 প্লাস √3। ঠিক আছে, এইটা আমি আবার বলছি, এই অঙ্কটা আরো তাড়াতাড়ি করা যায়, কিন্তু আমি যে টাইপ শেখাচ্ছি আপাতত বিগিনারদের জন্য, এটা টাইপ করে করে শেখালে সুবিধা হয়। যারা এর থেকে শর্টকাট পাবে তারা শর্টকাটটা অবশ্যই করে নেবে, ঠিক আছে। কিন্তু তোমরা যারা নতুন আছো, নতুন এত বড় করে করতে হবে না, কিন্তু আপাতত এই বড় নিয়মটা শেখো, ঠিক আছে। এরপরে যখন আরো অঙ্ক শিখবে তখন তোমরা এতটা যেতে হবে না, তার আগেই তোমরা এই অঙ্কটা পেরে যাবে। ওকে, নেক্সট। দেখো sec প্লাস tan 1/√3 দেন দ্য পজিটিভ ভ্যালু অফ cot প্লাস cos। দেখি আগের মতন। আচ্ছা, এটাতে sec প্লাস tan √3 ছিল, তাহলে এটাতেও করে নিই। sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। sec থিটা মাইনাস tan থিটা হচ্ছে √3। তাহলে tan থিটা, tan থিটা কি পাবো? 1/2, 1/√3 থেকে √3, বা sec থিটাই বার করে নিই, যেহেতু পজিটিভ ভ্যালু চেয়েছে। তাহলে sec থিটা কি হবে? 1/2, 1/√3 প্লাস √3। এটাও হবে 4/√3, এটা 2, দ্যাট ইজ 2/√3। তাহলে সেইভাবে একইভাবে হাইপোটেনিউস টেনে দিলে, এটা যদি হাইপোটেনিউসটা 2, sec থিটা মানে হাইপোটেনিউস বাই বেস, বেস এটা √3, লাস্ট অঙ্কে দেখে গেছি এটা কত? 1। এবার দেখো cot থিটা, cot থিটা মানে কি হবে? cot থিটা মানে হচ্ছে তোমার বেস বাই পারপেন্ডিকুলার। cos থিটা, cos থিটা কি হবে? cos থিটা হবে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। আচ্ছা, এটা 4 হবে না, সরি, এটা 2 হবে। দ্যাট ইজ 2√3 প্লাস √3, দ্যাট ইজ 3√3/2। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বলছে sec প্লাস tan 5 sin থিটা, সেম অঙ্ক। sec
থিটা প্লাস টেন থিটা ইজ ইকুয়াল টু 5, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা পেয়ে গেলাম 1/5। তাহলে সেক থিটা কি হয়ে যাবে, হাফ নিয়ে এই দুজনের যোগফল, তাহলে এটা হবে 25 প্লাস 1/5, 1/2 ইন্টু 26/5, কাটলাম 13/5। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টেনে নিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টেনে নিলে সেক থিটা হচ্ছে হাইপোটেনিউস 13 এসছে, বেস হচ্ছে 5 এসছে। এবার ট্রিপলেটে জানি 5 12 13 মিলে একটা ট্রিপলেট, তাহলে পারপেন্ডিকুলার আমি কত পেয়ে গেলাম, 12। সাইন থিটা চেয়েছে, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে কত 12/13। ঠিক আছে, নেক্সট। ইফ থিটা বি অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যান্ড ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2, তাহলে স্বামী আর স্ত্রী এর হাজবেন্ড আর ওয়াইফের সাম 2 দিলে প্রত্যেকের ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ট্যান থিটার ভ্যালু 1 হয়ে যাবে, কট থিটার ভ্যালু 1 হয়ে যাবে। এবার এই 1 গুলো কি করব, এটাই বসিয়ে দেবো। তাহলে 2 ট্যান স্কোয়ার আছে, তাহলে 1 হোল স্কোয়ার, তারপর কট স্কোয়ার আছে 1 হোল স্কোয়ার, ট্যান টু দি পাওয়ার 4 আছে ইন্টু কট টু দি পাওয়ার 4 আছে। তাহলে 2 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ 4। চলো নেক্সট। সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1/√3 সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4। এটা হচ্ছে অনেকটা a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর ফর্মুলা ফেলবো। কি হবে, তো এটাকে রাখছি আমি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, যেখানে a স্কোয়ারটা কি আমার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ারটা কি আমার কস স্কোয়ার থিটা। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরম ভাবে রাখছি, a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 4 কে আমি এভাবে ভাঙছি, তাহলে ফর্মুলা কি আমার, a, এখানে এটা হচ্ছে সাইন স্কোয়ার, প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি। এবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের ফর্মুলা কি, সারা জীবন 1, তাহলে 1 হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার, মানে এটাকে লিখে দিতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা হোল স্কোয়ার। তাহলে 1 এর হোল স্কোয়ার 1, 2 রাখলাম, সাইন থিটার কস থিটার ভ্যালু কি বলে দিয়েছে আমায়, 1/√3, 1/√3 হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস এটা হয়ে যাবে 2/3, তাহলে 3 মাইনাস 2 দ্যাট ইজ 1/3। তাহলে কোন অ্যান্সারটা আমার 1/3। ঠিক আছে, এখানেও দেখো কি বলেছে, tan থিটা প্লাস কট থিটা 5, তার মানে a প্লাস 1/a হচ্ছে 5 বলে দিয়েছে, দ্যাট ইজ ধরে নি কে। আমায় চেয়েছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে এখানে কি হবে, a প্লাস 1/a যদি কে বলে দেয়, আমরা জানি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কি হবে, কে স্কোয়ার মাইনাস 2, দ্যাট ইজ 25। কেন, কে এর ভ্যালু 5 দেওয়া আছে, 25 মাইনাস 2 দ্যাট ইজ 23। কোন অপশন, sec plus tan 3.2 ভ্যালু অফ sec থিটা, তাহলে sec থিটা প্লাস tan থিটা হচ্ছে কত বলেছে 3.2, তাহলে sec থিটা মাইনাস tan থিটা কত হয়ে যাবে 1/3.2। আমায় চেয়েছে sec থিটা, তাহলে sec থিটার ভ্যালু কিভাবে বার করতে বললাম, হাফ 3.2 প্লাস 1/3.2। 3.2 3.2 32 স্কোয়ার 32 স্কোয়ার হচ্ছে 1024। এবার ছিল 3.2 হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে দুটোর আগে পয়েন্ট 10.24, তাহলে 1/2 ইন্টু 10.24 প্লাস 1/3.2, এটা হয়ে যাবে 11.24 বাই, এবার এটা কাটাকুটি করলে এই সি অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, সেক প্লাস ট্যান হচ্ছে 1.25, চেয়েছে সেক মাইনাস ট্যান, তো সেক মাইনাস ট্যান মানে জানি আমি, জাস্ট ধরে উল্টে দেবো। এবারে দেখি অ্যান্সারে কি আছে, অ্যান্সার এসব পয়েন্টে আছে, তাহলে সেগুলো নিয়ে আসবো, পয়েন্ট উঠিয়ে উপরে 100 চলে আসবে, নিচে 125, 25 4 25 5, 4কে 5 দিয়ে ভাগ করলে কি চলে আসবে 0.8। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সমস্ত অঙ্ক। এছাড়াও তোমরা এরকম টাইপের যদি অঙ্ক প্রিভিয়াস ইয়ার্সের সেটে পাও চেষ্টা করবে, আশা করি সবকটা টাইপই তোমাদের দেখানো হয়ে গেছে, সবকটা টাইপ তোমাদের দেখানো হয়ে গেছে, আশা করি তোমরা সমস্ত অঙ্ক পারবে। ঠিক আছে, আর পছন্দ হয়ে গেলে অবশ্যই লাইক প্রেস করো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানে শেষ করা যাক। বাই।